বন্ধুরা, আজ আমি কুমড়ো দিয়ে একদম নতুন একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা এই গরমের দুপুরে খেতে কিন্তু দারুণ লাগবে। শুধু দুপুরে কেন বলবো, সন্ধ্যের চায়ের সাথেও কিন্তু দারুণ লাগে খেতে। যারা কুমড়ো খায় না বা অপছন্দ করে তাদেরকেও যদি এইভাবে বানিয়ে দেওয়া যায়, তারা দেখবে রীতিমতো চেটে পুটে খাবেন। তো চলো রেসিপি দেখে নাও। নমস্কার, বেঙ্গলি পাকশালায় তোমাদের সকলকে স্বাগত। এখানে আমি 600 গ্রাম মিষ্টি কুমড়ো নিয়েছি। আর দেখো, কুমড়োর পরিমাণটা একটু বেশি রেখেছি, কারণ কুমড়ো দেখবে রান্না হওয়ার পর একটু কমেই যায়, তো সেই জন্য একটু বেশি পরিমাণে কুমড়োটা নিয়েছি। এখন কুমড়োর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। তারপর কুমড়োটাকে আমরা এরকম একটা গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নেব। তোমাদের হাতের কাছে যে গ্রেটার থাকবে, ছোট হোক বা বড়, সেই গ্রেটার দিয়ে সুন্দর করে গ্রেট করে নিতে হবে। তো দেখো ফ্রেন্ডস, আমি কিন্তু পুরো কুমড়োটাই সুন্দর করে গ্রেট করে নিয়েছি। আর আমি এখানে একটা ছোট গ্রেটার নিয়েছি বলে কুমড়োর লাচ্ছাগুলো দেখো কত সুন্দর হয়েছে। এখন কুমড়োটা একটা বোলের মধ্যে নিয়ে নিলাম। আর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। আমি এখানে পেঁয়াজ দিলাম, তবে তোমরা যারা নিরামিষ পছন্দ করো তো এটাকে পেঁয়াজ ছাড়াও কিন্তু বানাতে পারবে। দিয়ে দেবো এখানে ঝাল মতন কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাগুলো একটু বেশি ঝাল, তাই আমি পরিমাণে একটু কম দিয়েছি। তোমরা চাইলে কিন্তু আরও একটু কাঁচা লঙ্কা দিতে পারো। যেহেতু কুমড়ো মিষ্টি, তাই একটু ঝাল ঝাল হলে খেতে বেশ ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি এক মুঠো কুচনো ধনেপাতা। এরই সাথে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। আর টেস্টটা আরও বাড়ানোর জন্য একটু বিট লবণও দিয়ে দিচ্ছি, এতে করে দারুণ চটপটা টেস্ট আসবে। এরপর আমরা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তিল। সাদা তিলের পরিবর্তে তোমরা কিন্তু পোস্ত বা ভাজা বাদাম গুঁড়ো করেও দিতে পারো। সাদা তিলটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, তবে দিলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর সাদা তিলের বদলে তোমরা পোস্ত, বাদাম এগুলোও কিন্তু দিতে পারো। এরপর খুব ভালো করে সমস্ত উপকরণ কুমড়োর সাথে ভালো করে মেখে নেব। খুব ভালো করে কুমড়োর সাথে মাখা হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে বেসন। যদি বেসন হাতের কাছে থাকে তাহলে অবশ্যই বেসন দেবে, আর যদি বেসন না থাকে তাহলে তোমরা ময়দাও দিতে পারো। হাফ কাপ বেসন দিলাম, আর তার হাফ কাপ দিয়ে দিচ্ছি এখানে চালের গুঁড়ো। চালের গুঁড়োটা দিলে দারুণ মুচমুচে খেতে হবে, তো চালের গুঁড়ো কিন্তু অবশ্যই দেবে। আর যদি চালের গুঁড়ো হাতের কাছে না থাকে তাহলে সুজি দেবেন। আর দিয়ে দেবো এখানে কালো জিরে হাফ চা চামচ পরিমাণে। এরপর বেসন, চালের গুঁড়ো দিয়ে খুব ভালো করে আমরা কুমড়োর সাথে মাখিয়ে নেব। এটা সম্পূর্ণ একটা বাইন্ডিংয়ের জন্য, খুব ভালোভাবে বাইন্ডিংটা যাতে হয় সেই জন্যই কিন্তু বেসন বা চালের গুঁড়ো আমরা ব্যবহার করলাম। আর আমি কিন্তু কোনো রকম জলের ব্যবহার করব না, কুমড়োর মধ্যেই এমনিতে জল রয়েছে, তো তাতেই মাখাটা হয়ে যাবে। খুব সুন্দর করে মাখাটা দেখো হয়ে গেছে, খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর আমি খুব ভালো করে একটু ফেটিয়েও নিয়েছিলাম। এরপর হাতের সাহায্যে এরকম গোল গোল বলের মতন করে আমরা এখানে তেলের মধ্যে ভেজে নেব। আমি আগে থাকতেই তেলটা মিডিয়াম গরম করে নিয়েছিলাম, আর এখন তেলের মধ্যে একটা একটা করে দিয়ে সুন্দর করে ভেজে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামেই রাখবে, লো ফ্লেমেও রাখবে না, আবার হাই ফ্লেমেও রাখবে না। লো ফ্লেমে রাখলে বড়াগুলোর মধ্যে তেল বেশি ঢুকে যাবে, আর যদি হাই ফ্লেমে দাও তাহলে বড়াগুলোর ওপরে কালার এসে যাবে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই পুরো রান্নাটাই কিন্তু করতে হবে মিডিয়াম ফ্লেমে। 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে একটা সাইড কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে যায় বা সেট হয়ে যায়। 40 সেকেন্ড পর আমি এখন কুমড়োর এই বড়াগুলোকে উল্টে পাল্টে দিচ্ছি। আবারও বলছি, গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই মিডিয়ামেই রাখতে হবে। মিডিয়াম ফ্লেমে কুমড়ো এই বড়াগুলোকে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে। আর এই বড়াগুলো ভাজতে কিন্তু খুব বেশি সময়ও লাগে না, খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। মিডিয়াম ফ্লেমে বড়াগুলোকে 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তো কুমড়োর এই বড়াগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। আমি এবার তুলে নেব। ভালো করে তেলটা ঝরিয়ে একটা টিস্যু পেপারের উপর তুলে রেখে দেবো, যাতে করে এক্সট্রা যে তেলটা সম্পূর্ণ টিস্যু পেপারে অ্যাবজর্ব হয়ে যায়। আর একই রকমভাবে বাকি বড়াগুলোও কিন্তু আমি ভেজে নেব। রেসিপি বলে না দিলে কেউ কিন্তু বুঝতেই পারবে না যে এটা কুমড়োর বড়া। এত সুন্দর টেস্টি খেতে হয়েছিল যে এর আগে সমস্ত বড়াই কিন্তু ফেল। দারুণ খেতে, ঝাল মিষ্টি দুটোর কম্বিনেশনে বড়াগুলো সত্যি কিন্তু লাজবাব হয়েছিল। দেরি না করে ঝটপট করে আজকেই বানিয়ে নাও কুমড়োর বড়া। গরম ভাতের সাথে হোক বা সন্ধ্যের চায়ের সাথে দারুণ লাগবে খেতে, বাচ্চাদের কিন্তু খুব পছন্দ হবে। তো কুমড়োর এই বড়াগুলো আমাদের তৈরি, বাইরে থেকে মুচমুচে আর ভেতরটা কিন্তু নরম আর সফট।
গরম গরম ঝাল ঝাল মিষ্টি কুমড়োর বড়া খেতে কিন্তু দারুণ লাগবে। যারা কুমড়ো খায় না তাদেরকেও যদি এইভাবে বানিয়ে দেওয়া যায় রীতিমতো তারা কিন্তু চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয়েছিল। দেরি না করে তোমরাও কিন্তু ঝটপট করে কুমড়োর বড়া বাড়িতে একবার বানিয়ে দেখো। আর এই বড়াগুলো কিন্তু তোমরা গ্রেভিতে দিয়েও ফুটিয়ে নিতে পারো, তাতেও কিন্তু দারুণ খেতে লাগে। বাড়িতে যদি মাছ ডিম মাংস না থাকে বা বিশেষ কোনো যদি সবজিও না থাকে, তাহলে মিষ্টি কুমড়োর কোপ্তা কারি বানিয়ে তোমরা কিন্তু দুপুরের লাঞ্চটা সেরে ফেলতে পারবে, তাতেও কোনো অসুবিধা নেই, খেতে কিন্তু অসাধারণ লাগবে। দুপুরে ভাতের সাথে কুমড়োর এইরকম একটা রেসিপি থাকলে দেখবে আর কিছুই লাগবে না, পুরো 1 প্লেট ভাত নিমেষেই শেষ। তোমাদের কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেতে একদমই ভুলো না। তাহলে ফ্রেন্ডস, আজ আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে।